সম্ভাবনা নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বিজয় হয়েছে, কর্তৃত্ববাদের পতন হয়েছে এবং সম্ভাবনার যে মূল ক্ষেত্রগুলো সেগুলোতে অর্জন অনেক অর্জন ইতিবাচক অর্জন হয়েছে, সেগুলো আপনারা মোটামুটি ভাবে বিশ্লেষণ দেখছেন, তথ্য দেখেছেন, সেগুলো আমি যাবো না। তবে অপ্রাপ্তিও আছে, স্থবিরতা আছে, কিছু পশ্চাৎমুখিতা আছে এবং বিশেষ করে সরকার এবং অংশীজনের বিতর্কিত ভূমিকা এবং কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনা এবং অভিষ্টতার সাথে সামষ্টিক ভূমিকা আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদের জন্য উদ্বেগজনক। আমরা দেখেছি পুরো মেয়াদে পুরো একটা বছর পার হয়েছে, আজকে 4 তারিখ, 5 তারিখ পতন হয়। সরকার গঠনের আরো কয়েকদিন মানে 2 দিন বাকি আছে, কিন্তু পুরো একটা বছর পার হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ বাহ্যিক চ্যালেঞ্জ প্রচুর ছিল, এটা খুবই স্বাভাবিক। অভ্যন্তরীণ চ্যালেঞ্জটা ছিল গগনচুম্বী, বিশাল কর্তৃত্ববাদের ফেলে রাখা যন্ত্রণা সেটাকে পরিষ্কার করে তার উপর ভিত্তি করে রাষ্ট্র সংস্কারে যাওয়া খুব একটা সহজ কাজ না। পৃথিবীর কোনো দেশেই সহজ না, আমাদের দেশেও সহজ ছিল না, সেটা প্রতিফলন হয়েছে। তবু বিচার, সংস্কার, নির্বাচনের প্রস্তুতি এবং রাষ্ট্র পরিচালনা ইত্যাদি বেশ কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি আমরা লক্ষ্য করি, যেটি আমাদেরকে আশাবাদে সঞ্চার করেছে এবং সামনের রাস্তা আমরা আশা করবো যে আরো বেশি সুগম হবে। তবে বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ, যতটুকু হয়েছে তার মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, যেগুলো আমরা উল্লেখ করেছি আমাদের প্রতিবেদনে। আমার সামনেও কিন্তু আরো যতটুকু হয়েছে সেটার এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। সুশাসনের যে মানদণ্ড তার ঘাটতি বিশেষভাবে প্রকট ছিল, বিশেষ করে দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং জবাবদিহিমূলক সরকার এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত বা ইকোসিস্টেম যেটাকে বলা হয়, সেটি সৃষ্টিতে আমরা যেটা লক্ষ্য করেছি, সরকার একদিক থেকে অন্যদিক থেকে রাজনৈতিক দলগুলো এবং কি নাগরিক শক্তি অনেক সময় গণমাধ্যম সময় ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখছি, যেটা অনেক সময় আমাদেরকে হতাশা সঞ্চার করেছে। সংস্কার কমিশনের কাজ বেশি বিস্তারিত উল্লেখ করার রিপিট করার দরকার নেই, প্রয়োজনে। তারপরও আমরা যেটা বলবো, একটা অভূতপূর্ব সুযোগ এসেছে বাংলাদেশের ইতিহাসে। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশে এরকম হয় এবং যেটা আপনারা দেখেছেন যে আমাদের 11টি সংস্কার কমিশন, যদিও এর মধ্যে এক ধরনের বৈষম্য আছে। সে প্রথম দফার যে 6টি সংস্কার কমিশন অনেকটা যৌক্তিক কারণে তাদের উপর প্রাধান্য বেশি হয়েছে, বিশেষ করে এই জন্য যে রাষ্ট্র সংস্কারের সাথে সরাসরি জড়িত ওই ক্ষেত্রগুলো। তা সত্ত্বেও বাকি যে পরবর্তী 5টি সেটি কমিশনের বিষয়ে পর্যালোচনা বা সামনে কি হবে, এই কমিশনগুলো 5টি কমিশনের সুপারিশগুলোর কোনো ভাগ্য কি ঘটবে, এই ধরনের বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। আমরা জানি, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রচার করেছেন যে সবগুলো কমিশন প্রথম দফার 6টি, পরবর্তী দফার